চোদ্দ দেবতার পুজো যখন শেষ হয়, মানে খার্চি পূজা যখন শেষ হয়, তার 14 দিন পরে এই কেয়ার পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কেয়ার পূজা শুরু হয় এবং এখনও তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কেয়ার পূজার ভিতরেই থাকতো এবং এই কেয়ার পূজা উপলক্ষে যে মূলি বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয়। আজকে যারা চন্তায়, যারা ওখানে 14 দেবতার বাড়িতে পুজো দেন, যে পুরোহিত তাদের চন্তায় বলা হয়, তারাও এখানে এসছে, তাদের আশীর্বাদ আমরা নিলাম এবং মেইন যে উদ্দেশ্য আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের যাতে কোনো রকম মানে খারাপ কিছু না হয়, তার জন্যই কিন্তু এই পুজো ইভিল এবং এই ধরনের ইভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে, বিশেষ করে যারা মহামারীর রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে, ভালো থাকতে পারে, তার জন্য এই পুজো, মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে এবং ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে গড়ে উঠুক, এর জন্য এটা পূজা। শুধু মহারাজ এই যে এখানে বাড়ি, মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না, রাজবাড়ির সামনেই হয় না, গ্রামে গঞ্জেও অনেক যারা ত্রিপুরী আছে, রিয়াং যারা আছেন বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে, তাদের মধ্যেও কিন্তু এই কেয়ার পূজা হয়ে থাকে। তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে এই কেয়ার পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই আমরা ভালো থাকি সেই আশা রেখে আমার কথা বলা।